আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া খাতামান নাবিয়্যিন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইযহিবনাস সাইয়্যাত ইলা আখিরিল আয়া। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-salawatul khamsu wal jumu'atu ilal jumu'ah wa ramadhanu ila ramadhana mukaffaratun lima bainahunna idza jatanabatil kaba'ir, rawahu Muslim। আলহামদুলিল্লাহ, সমস্ত শুকরিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে, যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ শরীরে সুস্থ মেজাজে কিছু সময় কোরআন থেকে হাদিস থেকে শুনবার মতো বলবার মতো যে মহান মালিক আমাদেরকে সময় করে দিলেন, সেই মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকুর ও সুজুদ সকলেই আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম দিগার মুসলিমবৃন্দ, আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হলো যে নেক কাজের পরে আল্লাহ পাক বান্দার প্রতি খুশি হয়ে যান। অর্থাৎ এমন নেক কাজ, যে নেক কাজের দ্বারাই আল্লাহ তাআলা বান্দার গুনাহগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই সম্বন্ধে আমি আপনাদের সামনে কোরআনে কারীমের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসিদ্ধ একটি হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরেছি। উক্ত আয়াতে কারিমা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের সমন্বয়ে অল্প সময় কিছু আলোচনা হবে, খুব গুরুত্বপূর্ণ আলোচনা। আমরা সকলেই মনোযোগ দিয়ে শুনব এবং আমলের নিয়তে শুনব, আমল করার হিম্মত করব, চেষ্টা করব। তাহলেই আপনার আমার এতটুকু সময়ের মেহনতকে আল্লাহ পাক আমাদের জীবনের পরিবর্তন করে দিতে পারেন। আসুন আমরা সর্বপ্রথম যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফা মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইযহিবনাস সাইয়্যাত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আকিমিস সালাতা, যে নামাজ কায়েম করো, তারাফাইন নাহার, দিনের দুই প্রান্তে, দিনের দুই প্রান্তে, দিনের এক অংশে, দিনের শেষের এক অংশে, ওয়া যুলাফা মিনাল লাইল, এবং রাতের কিছু অংশ। এই আয়াতে কারিমার দ্বারাই আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজের পড়ার একটা ইঙ্গিত দিয়েছেন। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, দুই প্রান্ত থেকে এখানে নামাজের ওয়াক্তের কথা বলা হয়েছে। রাতের কিছু অংশ দ্বারা এখানেও নামাজের কিছু ওয়াক্তের কথা বলা হয়েছে। যাই হোক, এই সমস্ত নামাজগুলো এর নেক আমল, আর এই সমস্ত নেক আমল করার দ্বারাই আল্লাহ তাআলা বলেন ইন্নাল হাসানাতি ইযহিবনাস সাইয়্যাত, অবশ্যই নেক আমলগুলো, হাসানাগুলোকে, ইযহিবনাস সাইয়্যাত, সাইয়্যাত তথা গুনাহগুলোকে, পাপগুলোকে আল্লাহ তাআলা দূর করে দেয়। সুবহানাল্লাহ। এই সম্বন্ধে আল্লাহ রাসূলের একটি হাদিস খানা বর্ণনা করছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু।
বিশিষ্ট একজন সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মহব্বতের সাহাবী। আবু হুরায়রার অনেক ফজিলত আছে। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-salawatul khamsu, 5 ওয়াক্ত নামাজ, ওয়াল জুমাআতু ইলাল জুমআ, এবং এক জুমা থেকে আরেক জুমা, ওয়া রমাজানু ইলা রমাজানা, এক রমজান থেকে সামনের এক রমজান পর্যন্ত, মুকাফফারাতুল লিমা বাইনাহুন্না, দূর করে দেয়, লিমা বাইনাহুন্না, যে সমস্ত গুনাহগুলো এর মাঝে করা হয়। সুবহানাল্লাহ। শর্ত হলো ইজাজ তানাবাতিল কাবাইর, যদি কবিরা গুনাহ থেকে যদি বেঁচে থাকা যায়। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীকে জানিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামকে হাদিস বর্ণনা করেন। আল্লাহ সাল্লাল্লাহু বলেন যে 5 ওয়াক্ত নামাজ, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এবং এক জুমা থেকে আরেক জুমা, এক রমজান থেকে আরেক রমজান, এর মধ্যে যে সমস্ত অপরাধগুলো হয়, আল্লাহ তাআলা এক একটা নেক আমলের দ্বারা, হাসানাত দ্বারায় এই অপরাধগুলো আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আসছে, বান্দা যখন ফজরের নামাজ আদায় করে, সারা রাত্রি যেই সমস্ত গুনাহ কাজ করেছে, ফজরের নামাজ আদায় করার কারণে আল্লাহ তাআলা তার সারা রাত্রির গুনাহগুলোকে মাফ করে দেয়। এমনিভাবে যে ব্যক্তি জোহরের সালাত আদায় করল, জোহরের নামাজ আদায় করল, ফজর থেকে জোহর পর্যন্ত যেই সমস্ত অপরাধগুলো হয়েছে বান্দার, এই সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। অনুরূপভাবে যে ব্যক্তি আসর নামাজ পড়ে, জোহর থেকে আসর পর্যন্ত যেই সমস্ত অপরাধগুলো হয়, আল্লাহ রাব্বুল আলামিন এক একটা নেক আমলের দ্বারাই এর মধ্যবর্তীর গুনাহগুলোকে মাফ করে দেয়। এরকম ভাবে যে ব্যক্তি মাগরিবের নামাজ আদায় করবে, আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত এর মাঝে যত অপরাধ হয়েছে আল্লাহ তাআলা এগুলোকে মাফ করে দেয়। অনুরূপভাবে মাগরিব থেকে নিয়ে এশা পর্যন্ত যে ব্যক্তি এশার সালাত, এশার নামাজ আদায় করবে, মাগরিব থেকে নিয়ে এশার এই মাঝখানে যেই সমস্ত অপরাধগুলো করেছে, গুনাহগুলো করেছে, আল্লাহ পাক মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। অনুরূপভাবে যে ব্যক্তি ফজরের সালাত আদায় করলো, এশা থেকে নিয়ে ফজর পর্যন্ত, এই সারা রাতের অপরাধগুলো তো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। শর্ত হলো গুনাহে কবিরা থেকে বেঁচে থাকতে হবে। গুনাহে কবিরা থেকে বেঁচে থাকতে হবে, তাহলে বোঝা গেল গুনাহে কবিরা আল্লাহ তাআলা মাফ করবে না। গুনাহে কবিরা এমন গুনাহ, তওবা ছাড়া আল্লাহ তাআলা মাফ করে না। এই যে গুনাহের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবে নেক আমলের দ্বারা, নেক আয়াত, নেক হাসানাত দ্বারায়। এখান থেকে উলামায়ে মুফাসসিরিনরা, মুহাদ্দিসিনরা বলছেন, গুনাহ থেকে এখানে হলো গুনাহে সগীরা, ছোট ছোট গুনাহ। এই জন্য আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আমাদেরকে নিয়মিতভাবে আদায় করতে হবে। জুমার সালাত নিয়মিতভাবে আদায় করতে হবে। রমজানের রোজা নিয়মিতভাবে আদায় করতে হবে। এরকমভাবে যদি আমরা আদায় করি, আমলগুলো করি, তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনের সাইয়্যাতগুলো, গুনাহে সগীরাগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তো বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন নেক আমলের দ্বারাই বদ আমলকে দূর করে দেয়। সুবহানাল্লাহ। এই সম্বন্ধে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস, তিনি বলেন, এক ব্যক্তি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, আমি হদ এর কাজ করেছি, আমি হদ এর কাজ করে ফেলেছি। হদ মানে শাস্তি, মানে একটা অপরাধ করছে, যে অপরাধের কি আছে? শাস্তি আছে। হদ।
আল্লাহ রসুলকে বলতেছেন, হে আল্লাহ রসুল, আমি তো এমন একটা কাজ করেছি, অপরাধ করে ফেলেছি, যে অপরাধের কারণে আমার উপর হদ এটা জারি হয়ে গেছে, সুতরাং আমার প্রতি তা প্রয়োগ করুন। বর্ণনাকারী বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সে সম্পর্কে কোনো কিছুই জিজ্ঞাসা করলেন না। এ সময় নামাজের রক্ত শুরু হয়ে গেল। আল্লাহু আকবার। তখন সেই সাহাবী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নামাজ আদায় করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ শেষ করলেন, লোকটি দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি হদের কাজ করে ফেলেছি, আমার প্রতি আল্লাহর কিতাবে নির্ধারিত হদ প্রয়োগ করুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি আমাদের সাথে নামাজ পড়নি? সে বলল, হ্যাঁ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তাআলা তোমার জন্য তোমার গুনাহ বা হদ ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বুখারী ও মুসলিমের মধ্যে আসছে। এরকম ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বুঝাইছেন। এই জন্য আপনার আমার হায়াতে জিন্দেগির মধ্যে অনেক সময় বেখেয়ালিতে অনেক ছোট বড় অপরাধ হয়ে যায়। যখন কোনো গুনাহ হয়ে যায়, তখন আমরা সঙ্গে সঙ্গেই নেক আমল করার চেষ্টা করব। নেক আমল যদি আমরা করতে পারি, তো আল্লাহ তাআলা এই নেক আমলের বদলায় আল্লাহ তাআলা বদ আমলটাকে দূর করে দিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দর্শক, যা কিছু আলোচনা করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকেই আমল করার মতো তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।